ভিতরের চোখ আর বাইরের চোখ সেম না কিন্তু। বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে আমাদের মেগা প্রজেক্ট হচ্ছে, হ্যাঁ, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, সভ্যতার উন্নতি হচ্ছে, ফ্লাইওভার ইত্যাদি, হ্যাঁ, জিডিপি বাড়ছে। ভিতরের চোখ দিয়ে আপনি দেখতে শিখলে বুঝবেন ইকোনমি দিন দিন কলাপস করছে। ইকোনমি দিন দিন কলাপস করছে। আমি ফ্লাইওভার দিয়ে কী করবো? আমার তো পেটে ভাত নাই। ইকোনমি মানে কি? আমার জনগণ যেন 3 বেলা নিশ্চিন্তে খাবার দাবার খেতে পারে, সুখের শান্তিতে খাবার খেয়ে জীবনযাপন করতে পারে, ইবাদত করতে পারে। তো আমরা বাইরের চোখ দিয়ে যা দেখি আর ভিতরের চোখে যেটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড, এর মধ্যে একটা পার্থক্য আছে। যে মানুষ চাঁদে যাচ্ছে, নিউক্লিয়ার যুদ্ধ হবে, পারমাণবিক দিকে উন্নতি অগ্রগতি হচ্ছে, আসলে কি এগুলো মানব জাতির জন্য খুব উপকার হচ্ছে? আমরা নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছি, থার্মোনিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছি, আসলে কি এগুলো মানব জাতির কোনো উপকারে আসবে? এখন সেই অর্থনৈতিক কলুষণ সারা বিশ্বে আসছে না? তাহলে আমাদের কি করা উচিত ছিল বলেন দেখি? আমাদের কি করা উচিত ছিল? আমাদের রাষ্ট্রীয় সম্পদ সঞ্চয় করা উচিত ছিল। কে শিখাবে এখন? আর আমরা রাষ্ট্রীয় সম্পদকে ভক্ষণ করেছি। যে কোনো একটা প্রজেক্ট আপনি দাঁড় করান, এই প্রজেক্টের যতটুকু কাজ বাকি আছে, ওই কাজ করতে যত টাকার প্রয়োজন, ওই টাকার অ্যামাউন্টটা যদি হিসাব করতে পারেন, আপনি দুর্নীতির পরিমাণ বের করতে পারবেন। সারা ওয়ার্ল্ডের ইকোনমিক অবস্থা এখন ভালো না। তারপরে যে ডলার কলাপস করছে, ডলার কিন্তু কলাপস করছে এখন। ব্রিক্স রাইজ করো, ব্রিক্স নতুন একটা জিনিস রাইজ করছে। ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন, মানে এখন ওয়ার্ল্ডের মধ্যে ইকোনমিক সেকশনে সেই সবচেয়ে সমৃদ্ধ হবে যার কাছে সঞ্চিত সম্পদ আছে। ফর এক্সাম্পল গ্যাস, ফর এক্সাম্পল অয়েল, ফর এক্সাম্পল গোল্ড, ফর এক্সাম্পল সিলভার, ফর এক্সাম্পল আপনার কৃষিভিত্তিক পণ্য। ইউসুফ আলাইহিস সালাম সংরক্ষণের পদ্ধতিও বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে। তোমরা ধান যেগুলো করবে সেগুলো শীষ সহ সঞ্চয় করো। কথা বুঝতে পারছো? ধান মারাই করে সঞ্চয় করো না, ধান খোসা সহ রেখে দিও। কোরআনকে আমরা মূল্যায়ন করি না। আপনি কি খেয়াল করেছেন কোরআন কি বলছে? অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছেন ইকোনমিক সেকশনের এই পলিউশনগুলোকে বা করাপশন বা কলাপস যে করছে, এটাকে প্রতিহত করতে হলে, এখান থেকে জাতিকে বের করতে হলে কোরআন ছাড়া কোনো সলিউশন নাই। ইউসুফ আলাইহিস সালামের ওই নীতি অবলম্বন করতে হবে যে নীতি তিনি জাতিকে বাঁচানোর জন্য করেছেন। দেখেন, তার এই একটা নীতির ফলে আগামী মিশরের আগামীতে কখনো আর দুর্ভিক্ষের কবলে মানুষ মারা যায় নাই। দুর্ভিক্ষের কবলে মানুষ আর মারা যায় নাই তখন। 7 বছরের অর্থনৈতিক নীতি ছিল তার এটা। এরপরে কেউ বুঝতে না পারলেও এই মালিক মানে যে রাজা, সে ইউসুফকে ঠিকই চিনেছে। তিনি বলেছেন ওকে আমার কাছে নিয়ে আসো, সে তো জিনিয়াস। সে জিনিয়াস, কিন্তু আমাদেরকেও তো আর আপনারা মূল্যায়ন করবেন না, তাই না? পলিটিশিয়ান যারা আছেন আমাদেরকে তো মূল্যায়ন করবেন না, বিকজ আপনারা মনে করেন যে আমাদের কাছে কোনো জ্ঞানই নাই। এরা আর কি জানে? মোল্লা মুন্সিদের কি জ্ঞান আছে নাকি? ইউসুফ আলাইহিস সালামকে রাজা মূল্যায়ন করলেন, আমার কাছে আসো, তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিব, তার কাছে জ্ঞান আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমাকে খাদ্য অধিদপ্তরের দায়িত্ব দিন, কারণ আমার কাছে জ্ঞানও আছে এবং আমি আমানতদার ব্যক্তি। দায়িত্বের উপযুক্ত কেউ থাকে না, তখন দায়িত্ব চেয়ে নেওয়া যায় যাচ্ছে। দায়িত্বের তো উপযুক্ত কেউ নাই, তখন ইউসুফ আলাইহিস সালাম জনগণকে বাঁচানোর জন্য তিনি তার কাঁধে দায়িত্ব নিয়ে নিলেন। আমাকে দায়িত্ব দেন, আমি ইনশাআল্লাহ খাদ্য মন্ত্রণালয় সামলাতে পারব। আমরা মনে করছি যে আমরা সারা বিশ্বে একদম শান্তি প্রতিষ্ঠা করছি, এবং শান্তির জন্য আমরা একটা শব্দ সিলেক্ট করেছি। শব্দটার নাম হচ্ছে ডেমোক্রেসি। কি শব্দ বলেন? ডেমোক্রেসি পশ্চিমাদের কাছে একটা ধর্ম। আমরা যেমন বলি না যে আমাদের ধর্ম দিন ইসলাম, ওদের দিন হচ্ছে ডেমোক্রেসি। আমি পলিটিশিয়ানদের সাথে এখানে তর্ক করতে আসি না, আর তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোনো ভালো পলিটিশিয়ান আনেন, আমরা তার জন্য দোয়া করবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বুঝাচ্ছি যে রিয়েলিটিটা কি। ওরা এটাকে দিন মনে করে, দিন মানে রিলিজিয়ন মনে করে, ওরা ওদের কোড অফ লাইফ মনে করে। দেখবেন পৃথিবীর যে কোনো জায়গায় ওরা এই আগ্রাসন নিয়ে যায় যে আমরা সেখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। মানে ওরা চায় ওদের দিন কায়েম করতে। ওরা চায় কি? ওদের দিন কায়েম করতে। আপনার কাছে মনে হতে পারে এটা খুব উন্নতির অগ্রগতির মাধ্যম। বাস্তবে কি আসলেই সত্যিকারের গণতন্ত্র আছে? এবং তারা এই ধোয়া তুলে সারা মুসলিম বিশ্বে কত লক্ষ মুসলিমকে হত্যা করেছে, এর কোনো হিসাব আছে? তাহলে বাহ্যিক চোখে আপনি যা দেখছেন পলিটিক্যাল একটা সত্য নয়। সত্যিকারের একটা বিষয় ছিল ইসলামের শাশ্বত বিধান। সমাজের সবাই মুসলিম, তারা ইসলাম মেনে চলবে, নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, রোজা রাখবে। যারা আল্লাহর পথে দাওয়াতি কাজ করার যোগ্যতা রাখে তারা সেটা করবে। একটা ঐক্য থাকবে এবং আমরা আল্লাহর বিধানের বাইরে যাব না। আল্লাহ পাক কোরআন সুন্নাহয় যে বিধান দিয়েছেন এটাই চলবে। এটাই ছিল আমাদের আসলে দিন। এই জায়গায় অন্য দিন চলে আসছে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাতে ইসলাম মানতে চাই, কিন্তু
কিন্তু আমরা কিন্তু ইকোনমি, পলিটিক্যাল সেকশন, হ্যাঁ, সামাজিক লস, আইন কানুন, এগুলোতে ইসলাম খুব একটা মানতে চাই না। আমরা মনে করি এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জীবনের অন্য ক্ষেত্র, এগুলোতে ইসলাম না মানলেও চলে, খালি নামাজ রোজা হজ জায়গাতে মানলেই হয়। এই থটসটা কি ঠিক আছে? এই থটসে অনেক মানুষ চলছে, বাহ্যিকভাবে ভালো মনে হলো, ভিতরে ভালো না। একটা এক্সাম্পল দিই। আমাদের কাছে মনে হচ্ছে যে সমাজে শিক্ষার হার বাড়ছে, সাক্ষরতার হার বাড়ছে, সবাই এখন নাম সাইন করতে পারে। আপনি সমাজের চিত্রটার দিকে তাকায় দেখেন তো, সত্যিকার অর্থেই কি শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে? শিক্ষার ডেফিনেশনটা কি? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একজন মানে বিসিএস ক্যাডার ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, আপনি কি তাকে শিক্ষা বলতে পারেন কিনা? যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে, বাট আমি চেয়ারে বসলেই তল দিয়ে টাকা খাই, দুর্নীতি করি, আমি ফাইল পাস করতে দেই না, যতক্ষণ না আমার পকেট আপনি ঠিক করছেন, যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থ পূরণ না হচ্ছে আমি ফাইল ছাড়ছি না। এবং আমরা এই দুর্নীতি, ঘুষ, সুদ, এগুলোকে আমরা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি এখন আর কি। এটাকে নিউট্রালাইজেশন বলা হয় ইয়ার ভাষায়, পলিটিক্যাল অ্যাফেয়ার্সের ভাষায়, যে মানুষের মাথায় একটা জিনিসকে নিউট্রাল করে দেওয়া। যেমন আগে ধর্ষণ শুনলে আমাদের মাথার টনক নড়তো, এই ধর্ষণ, এটা তো অপরাধ, এটার জন্য একটা ব্যবস্থা নিতে হবে। শুনতে 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 এখন মনে হয় ডেইলি 5-10টা ধর্ষণ হয়। এটা নতুন কি? রোড অ্যাক্সিডেন্ট আগে শুনতাম, তাই না? রোড অ্যাক্সিডেন্ট যে 5 জন মারা গেছে, 10 জন মারা গেছে, এখন ডেইলি শুনতে শুনতে মনে হয় এটা কোনো স্বাভাবিক বিষয়, এটা হতেই পারে। আগে কেউ যদি চুরি করতো, মাপে কম দিত, ঘুষ খেত, চক্ষুর লজ্জা কাজ করতো। আস্তে 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 সমাজ চলতে চলতে এখন এটা ইউজ টু হয়ে গেছে। আগে কিছু মেয়ে যদি বেপরদায় বের হতো, তারা গিল্টি ফিল করতো যে আমাদেরকে সবাই দেখছে, কেমন হয়। আজান হলেও মাথায় কাপড়টা দিত। আস্তে আস্তে নিউট্রাল হয়ে গেছে, না সবাই চলে বেপরদায়, আমরা চলে। আগে জিনাটা এত প্রকট ছিল না, মানুষ প্রেম করলেও লুকায় লুকায় চিঠি দিত আর কি, মনে আছে? এখন ওপেনই মানুষ জেনা করে, ওপেন রাস্তায় ঘাটে, রিক্সায় বসে বসে জেনা করতে করতে যাচ্ছে। হ্যাঁ, আপনার উবারে যাচ্ছে জেনা করতে করতে, ঢাকা শহরে পার্কে পার্কে, রাস্তাঘাটে, রেস্টুরেন্টে। এটাকে বলে নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। দেখেন, আমরা আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, সত্যিকারের কি শিক্ষাটা বাস্তবায়িত হচ্ছে না অন্যায়গুলোকে আমরা নিউট্রাল করে ফেলছি। এখন আপনি শিক্ষার ডেফিনেশনটা কি দিবেন? এখানে কোরআন হাদিস যেটা বলছে, ইলম বা শিক্ষা সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর পক্ষ থেকে যা আসে এটা হচ্ছে প্রকৃত জ্ঞান। এই জ্ঞানের আওতায় যেগুলো উপকারী বিদ্যা সেগুলো আমরা শিখব, কিন্তু এই জ্ঞানকে চ্যালেঞ্জ করে এমন কোনো জ্ঞান শেখার দরকার নেই। আর সমাজে আপনার কাছে মনে হতে পারে শিক্ষার হার বেড়েই চলছে। সত্যিকার অর্থে কি আমরা মানুষ হতে পেরেছি? মানবিকতা অর্জন করতে পেরেছি? আমরা রাস্তাঘাটে থুতু ফেলি, যেখানে সেখানে টিস্যু ফেলি, আমরা সরকারি মালকে নিজের মান মনে করে আত্মসাৎ করে ফেলি। হ্যাঁ, আমরা দেখা যায় টোল ফাঁকি দিই, ট্যাক্স ফাঁকি দিই, অনেক কিছুই করি। এগুলোকে শিক্ষার অংশ কিনা? রাস্তায় একটা মেয়ে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, ছেলে মেয়ে হাসবে দাঁত বের করে। কারণ শাড়ি যদি রিক্সা আটকে যায়, দাঁত বের করে হাসে। কেউ যদি পড়ে যায় হোঁচট খেয়ে, দাঁত বের করে হাসে। কেউ বিপদে পড়লে চারপাশে গোল হয়ে মানুষ দাঁড়িয়ে থাকে, ছবি তোলে, তার হেল্প করতে আসে না। শিক্ষা কাকে বলে আসলে আমাকে বলেন? অনেক বড় এমবিবিএস ডক্টর, সে একটা সিন্ডিকেটের সাথে জড়িত, ওষুধ কোম্পানির যে বিষয়গুলো আছে এগুলো লিখে লিখে টাকা আর্ন করতেছে, অহেতুক টেস্ট দিয়ে রেখে দিল আপনাকে। আসলে শিক্ষা কাকে বলে? ইঞ্জিনিয়ার মানুষ একজন, তার ফাইলই পাস হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে খুশি করতে পারছেন না। আসলে শিক্ষা কাকে বলে? আমরা বাহ্যিক চোখে যেটা দেখি আসলে, অভ্যন্তরীণ বিষয়টা কিন্তু সেই না। এই যুগটাকে ডিল করতে হলে আপনাকে সূরা কাহফের কোনো বিকল্প নাই। এই কথাটা বলতে গিয়ে আমি অনেকগুলো কথা বলে ফেললাম। আপনি প্রত্যেকটা সেক্টর দেখেন, সেকুলারিজমের কথা বলছেন, আসলে কি সেকুলারিজম আছে? নাস্তিকতার কথা বলছেন, আসলে যারা নাস্তিক তারা কি অন্যান্য ধর্মদের সমালোচনা করছে? যারা নাস্তিক তারা ইসলামের সমালোচনা করছে। তাহলে আমরা কি শব্দটা নাস্তিক বলবো না ইসলাম বিদ্বেষী বলবো? তাহলে বাস্তবতা আর রিয়েলিটিতে এক হলো না। আমরা জিডিপির কথা বলছি, কিন্তু সত্যিকার অর্থেই কি আমাদের ইকোনমিক সেকশনটা কলাপস করছে কিনা? এটা তো ওপেন সিক্রেট এখন। আর এর জন্য তো শুধু মানে গভর্নমেন্ট দায়ী নয়, এর জন্য জনগণও দায়ী। আমি গত 3 দিন থেকে একটা সূরা স্টাডি করছি। আজকে আমি এটা নিয়ে লেকচার দিব না, কারণ আমি এখনো শেষ করিনি স্টাডি। সূরা ইউসুফ, কোন সূরা ভাই? বর্তমান চলমান যত অর্থনৈতিক সংকট আছে, এই সংকটের সলিউশন আল্লাহ পাক সূরা ইউসুফের 4টা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছে। শেষ। কোরআনকে তো আমরা মূল্যায়ন করি না, কোরআনকে আমরা মূল্যায়ন করি না। সূরা ইউসুফের 4টা আয়াতের মধ্যে বর্তমান চলমান অর্থনৈতিক বৈশ্বিক সংকটের সমাধান দেওয়া আছে। আপনারা কি ওই রাত
বাদশার স্বপ্নের কথা মনে আছে? স্বপ্নের কথাটা বাদশা স্বপ্ন দেখেছে 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, মনে আছে? 7টা সবুজ শীষ 7টা শুষ্ক শীষ। বাদশা কিন্তু স্বপ্ন দেখে জিজ্ঞাসা করছেন যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারো? মানুষ বলছে আদগাসু আহলাম, এগুলো কোনো স্বপ্ন না, এগুলো বাজে জিনিস। এখন কিছু মানুষ আছে না, স্বপ্নের অস্তিত্বকে অস্বীকার করে ফেলে। কিন্তু মুমিনের স্বপ্ন সত্য হতে পারে, এবং শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন সত্যি হবে, বেশি বেশি সত্য হবে। আমরা মারেফত না থাকার কারণে কখনো কখনো আল্লাহর ওলিদেরকে, তাদের মারেফতকে, তাদের স্বপ্নকে ডিনাই করি। দুঃখ লাগে, সমাজে কিছু মানুষ বলছে যে মাকবুল একটা জামাত, তাবলিগ জামাত এখানে আছে না, মাকবুল। মাকবুল তো বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে, মাকবুলিয়াত কবুল। মানুষ বলছে স্বপ্নে পাওয়া ধর্ম, কি বলছে এটাকে? কত বেয়াদবের মতো কথা, চিন্তা করেছেন এটা? মুমিনের স্বপ্ন সত্য হয়, হ্যাঁ, এটা তো আর ওহী নয়, এটা কি ওহী? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের উপরে ইলহাম করতে পারেন, ইলহামের অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না। এমন অনেক মানুষ আছে এমন স্বপ্ন দেখে যেটা বাস্তবে প্রতিফলিত হচ্ছে, এই অংশটাকে তো সায়েন্স বিশ্বাস করে না। আমরা কি ওদের ভাষায় কথা বলবো? দেখেন এখানে রাজা বাদশার স্বপ্নটা, সে কিন্তু সভা পরিষদের সবাইকে বললো আমার স্বপ্নের ব্যাখ্যা দাও, এরা ব্যাখ্যা দিতে পারছে না। ওই ব্যক্তি যে, ওই দুজন ব্যক্তির একজন যে স্বপ্ন দেখেছিল মাথার উপরে রুটি থাকবে খেয়ে নিবে, আরেকজন রাজাকে শরাব পান করাবে, ওই শরাব পান করানো ব্যক্তি ছাড়া পেয়ে গিয়েছিল। সে তখন মনে পড়লো যে ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন। ইউসুফ আইয়ুহা সিদ্দিক আফতিনুনি, আমাদেরকে এটা সম্পর্কে ফতোয়া দাও যে এই 7টা বাকারার কি বিষয়ে। এখন দেখেন ইউসুফ আলাইহিস সালাম শুধু এখানে স্বপ্নের ব্যাখ্যাই দেন নাই, বরং ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নটাকে সত্য বলে মেনে নিয়ে এর সলিউশনও দিয়েছে। আর একটা একটু পরে দেখেন, এখানে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয়নি, স্বপ্নের প্রবলেমটার সলিউশন দেওয়া হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন না যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই, এখানে এমনটা হবে, বরং ইউসুফ আলাইহিস সালাম বলছেন তোমরা 7 বছর যে ফসলটা ফলাবে এই ফসলের একটা বড় অংশ সঞ্চয় করে রেখো। তিনি সলিউশন দিচ্ছেন, কিন্তু তিনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না। আমার কথা বুঝতে পারছেন কিনা? তিনি বলছেন না যে 7 বছর দুর্ভিক্ষ হবে এবং দুর্ভিক্ষের পরে 7 বছর এই হবে ইত্যাদি, তারপরে বৃষ্টি হবে। তিনি বলছেন তোমরা 7 বছর ফসল ফলাবে, এর একটা অংশ যতটুকু তোমরা খেতে পারো এতটুকু খেয়ে বাকিটা সেভ করে রেখো, কারণ তার পরবর্তী সময়ে অর্থনৈতিক কলুশন আসছে। এখন সেই অর্থনৈতিক কলুশন সারা বিশ্বে আসছে না? তাহলে আমাদের কি করা উচিত ছিল বলেন দেখি? আমাদের কি করা উচিত ছিল? আমাদের রাষ্ট্রীয় সম্পদ সঞ্চয় করা উচিত ছিল। কে শিখাবে এখন? আর আমরা রাষ্ট্রীয় সম্পদকে ভক্ষণ করেছি। যে কোনো একটা প্রজেক্ট আপনি দাঁড় করান, এই প্রজেক্টের যতটুকু কাজ বাকি আছে ওই কাজ করতে যত টাকার প্রয়োজন ওই টাকার অ্যামাউন্টটা যদি হিসাব করতে পারেন আপনি দুর্নীতির পরিমাণ বের করতে পারবেন। অতটুকু হলে বাকিটা কমপ্লিট হতো। বাকিটা কমপ্লিট হয়নি কেন? বিকজ এতটুকু নাই, গায়েব, শেষ। এই কথাটা বলার জন্য কি আমার উপর চার্জ করবেন? এটা কি মানুষ জানে না যে আমাদের কান্ট্রির মধ্যে করাপশন একটা প্রবলেম? মানুষ জানে না? এখানে ইউসুফ আলাইহিস সালাম সমাধান দিচ্ছেন কি, যে তোমরা 7 বছর যে ফসলগুলো ফলাবা এগুলোকে সেভ করো, সামনে তোমাদের সময়টা আসছে, এই সময়টা ভালো আসবে না। তাহলে সামনের সময়গুলো সম্পর্কে সচেতনতার দরকার আছে না? সারা ওয়ার্ল্ডের ইকোনমিক অবস্থা এখন ভালো না। তারপরে যে ডলার কলাপস করছে, কিন্তু ডলার কিন্তু কলাপস করছে, ব্রিক্স রাইজ করো, ব্রিক্স নতুন একটা জিনিস রাইজ করছে। ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে, মানে এখন ওয়ার্ল্ডের মধ্যে ইকোনমিক সেকশনে সেই সবচেয়ে সমৃদ্ধ হবে যার কাছে সঞ্চিত সম্পদ আছে। ফর এক্সাম্পল গ্যাস, ফর এক্সাম্পল অয়েল, ফর এক্সাম্পল গোল্ড, ফর এক্সাম্পল সিলভার, ফর এক্সাম্পল আপনার কৃষিভিত্তিক পণ্য। ইউসুফ আলাইহিস সালাম সংরক্ষণের পদ্ধতিও বলে দিয়েছেন এই আয়াতের মধ্যে, তোমরা ধান যেগুলো করবে সেগুলো শীষ সহ সঞ্চয় করো। কথা বুঝতে পারছেন? ধান মারাই করে সঞ্চয় করো না, ধান খোসা সহ রেখে দিও। কোরআনকে আমরা মূল্যায়ন করি না। আপনি কি খেয়াল করেছেন কোরআন কি বলছে? অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছেন ইকোনমিক সেকশনের এই কলিউশনগুলোকে বা করাপশন বা কলাপস যে করছে এটাকে প্রতিহত করতে হলে, এখান থেকে জাতিকে বের করতে হলে কোরআন ছাড়া কোনো সলিউশন নাই। ইউসুফ আলাইহিস সালামের ওই নীতি অবলম্বন করতে হবে যে নীতি তিনি জাতিকে বাঁচানোর জন্য করেছেন। দেখেন তার এই একটা নীতির ফলে আগামী মিশরের আগামীতে কখনো আর দুর্ভিক্ষের কবলে মানুষ মারা যায় নাই। দুর্ভিক্ষের কবলে মানুষ আর মারা যায় নাই তখন। 7 বছরের অর্থনৈতিক নীতি ছিল তার এটা। এরপরে কেউ বুঝতে না পারলেও এই মালিক মানে যে রাজা, সেই ইউসুফকে ঠিকই চিনেছে। তিনি বলেছেন ওকে আমার কাছে নিয়ে আসো, সে তো জিনিয়াস। সে কি? সে জিনিয়াস, কিন্তু আমাদেরকেও তার আপনারা মূল্যায়ন করবেন না।
তাই না? পলিটিশিয়ান যারা আছেন আমাদেরকে তো মূল্যায়ন করবেন না, বিকজ আপনারা মনে করেন যে আমাদের কাছে কোনো জ্ঞানই নাই। এরা আর কি জানে? মোল্লা মুন্সিদের কি জ্ঞান আছে নাকি? ইউসুফ আলাইহিস সালামকে রাজা মূল্যায়ন করলেন, আমার কাছে আসো, তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিব, তার কাছে জ্ঞান আছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে খাদ্য অধিদপ্তরের দায়িত্ব দিন, কারণ আমার কাছে জ্ঞানও আছে এবং আমি আমানতদার ব্যক্তি। দায়িত্বের উপযুক্ত কেউ থাকে না, তখন দায়িত্ব চেয়ে নেওয়া যায় যাচ্ছে। দায়িত্বের তো উপযুক্ত কেউ নাই, তখন ইউসুফ আলাইহিস সালাম জনগণকে বাঁচানোর জন্য তিনি তার কাঁধে দায়িত্ব নিয়ে নিলেন, আমাকে দায়িত্ব দেন, আমি ইনশাআল্লাহ খাদ্য মন্ত্রণালয় সামলাতে পারবো।